বন্ধুরা, একটু চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে ভাবুন যে আল্লাহর কত বড় নিয়ামতে আমরা বেঁচে আছি। কত সুন্দর গ্রাম, কত সুন্দর গ্রামের পরিবেশ, কত যে নিয়ামত আল্লাহ তাআলার, কল্পনার বাইরে। আজকে ছোট্ট একটু ব্লগে হাজির হয়েছি। আপনারা দেখবেন ব্লগে আমরা দেখব গ্রামের কৃষি কালচার। কৃষকরা কীভাবে কৃষকরা জমিতে ধান চাষ করে এবং কিভাবে ধানটি রোপণ করে এবং কিভাবে শুরু করে এবং কিভাবে ফসল ফলায়, আজকের এই ব্লগে আমরা দেখব। তো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি বাসা থেকে বাইর হয়ে চলে গেলাম আমাদের গ্রামের জমিতে, যেখানে আমার আব্বা এবং আমার দাদা তারা দোগসি করার জন্য বেসন তুলতেছে। সেখানে গিয়ে দেখলাম তাদের বেসন তোলা প্রায় শেষ। তাই আমি একটা সাইয়ে করে সব কিছু গুছিয়ে নিলাম, যাতে করে আমাদের রাস্তায় আনতে সুবিধা হয়। আর হ্যাঁ, আমরা এগুলো কাঁধে করে না ঢোয়াইতে আমরা ভ্যানে করে নিয়ে যাব। এজন্য আমি রাস্তায় নিয়ে আসলাম কাঁধে করে। রাস্তায় নিয়ে এসে ভ্যানে চড়ালাম। চড়া শেষে আমি চলে আসলাম আমাদের আরেকটি জমিতে, যেখানে আমরা দোগসি করব। একটু লক্ষ্য করুন, গ্রামের জমি কি আমাজিং, তাই না? কৃষকরা কতই না কষ্ট করে এই এক মুঠো ভাতের জন্য। এই কষ্টের ফলেই আমরা পেয়ে থাকি চাল, তা থেকে তৈরি হয় ভাত, এবং সেগুলো আমরা গ্রহণ করি এবং সেগুলো গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তারপর একটু লক্ষ্য করুন যে কিভাবে বেসনগুলো গাঁথতেছে। এটি মূলত দোগসি করা হচ্ছে, কারণ দোগসিটা মূল উদ্দেশ্য হচ্ছে বেসনটি একটু মোটা এবং লম্বা হওয়ার জন্য, যাতে পরবর্তীতে জমিগুলো গাড়ার জন্য বেসন শর্ট না পড়ে। এর জন্য বেসিক্যালি আমরা গ্রামে আমার বাবারা এবং যত কৃষকরা রয়েছে তারা এই দোগসি করে থাকে একটি সিজনে। কৃষকরা সিজন ভাগ করে থাকে দুইটি সিজনে। তারা দুই রকমভাবে বেসনগুলো বা জমিগুলো আবাদ করে থাকে। আমাদের দোগসি করা প্রায় শেষ, তাই আমরা রাস্তায় চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা বাসায় চলে যাব। বন্ধুরা, এই গ্রামের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সৌরভ ট্রাভেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।